সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। সার্বজনীন পেনশন ও স্বাস্থ্য বিমার আওতায় আসছেন বেসরকারি শিক্ষকরা। অর্থাৎ সার্বজনীন যে পেনশন ছিল ওই পেনশন এবং স্বাস্থ্য বিমার আওতায় আসছেন বেসরকারি শিক্ষকরা। এই নিয়ে একটি সিদ্ধান্ত হয়েছে। অর্থ সংকট মেটাতে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের সর্বজনীন পেনশন ও স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের। অর্থাৎ শিক্ষকদের পেনশনের জন্য যে অর্থ সংকট এটা কাটানোর জন্য সার্বজনীন পেনশন এবং স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসার জন্য আসা হবে বলে তিনি জানিয়েছেন। বুধবার আসন্ন এসএসসি পরীক্ষা ও অন্যান্য বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলেন। সিনিয়র সচিব বলেন, যারা পেনশনের আওতায় আসবেন আমরা তাদের দুটি সুবিধার ব্যবস্থা করছি। একটি হচ্ছে তিনি অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে 30% নগদ পেয়ে যাবেন। অর্থাৎ তিনি যখন অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি 30% নগদ পেয়ে যাবেন। কারণ অবসরের পর অনেকের অনেক কাজ থাকে, হজে যান, বাড়িঘরে কাজ করেন। প্রতি মাসে যে পেনশন পাবেন সেটা যাতে কোনো ক্রমেই 40,000 টাকার কম না হয়। তার যদি কমপক্ষে 15 বছর পেনশন লাইফ থাকে তাহলে 15 বছর তিনি যে টাকা পাবেন, এখন তিনি যে টাকা পেতেন সেটা থেকে কোনো ক্রমেই কম যাতে না হয়, এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। অর্থাৎ তিনি কয়েকটি ক্রাইটেরিয়া বলেছেন যে বেসরকারি শিক্ষকদের যে পেনশন, এই পেনশন দিবে কয়েকটি ক্রাইটেরিয়া বলেছেন। প্রথম ক্রাইটেরিয়াতে তিনি বলেছেন যে যখন কোনো শিক্ষক অবসরে যাবেন সঙ্গে সঙ্গে 30% পেয়ে যাবেন। কেন এটা দেওয়া হচ্ছে? কারণ অবসরের পর অনেকেই হজে যান বা বাড়িঘরে কাজ করেন। আর প্রতি মাসে যে পেনশন পাবেন সেটা যাতে কোনো ক্রমেই 40,000 টাকার কম না হয়। প্রতি মাসে যে টাকাটা পাবেন এটার পরিমাণ যাতে 40,000 টাকার কম না হয়। তার যদি কমপক্ষে 15 বছর পেনশন লাইফ থাকে তাহলে 15 বছরে তিনি যে টাকা পাবেন, এখন তিনি যে টাকা পেতেন সেটা থেকে কোনো ক্রমে কম যাতে না হয়। আর এটা হচ্ছে ক্রাইটেরিয়া। অর্থাৎ এই ক্রাইটেরিয়া বেসরকারি শিক্ষকদের পেনশন সার্বজনীন পেনশনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এছাড়া আমরা অতিরিক্ত হিসেবে যে জিনিসটি দিচ্ছি সেটা হলো তাদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসা। কারণ অবসরের পর অনেকেই বেশ অসুস্থ থাকেন, সেজন্য আমরা তাদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসতে চাচ্ছি বলেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব। অর্থাৎ বেসরকারি শিক্ষকরা অনেকেই এই পেনশনের টাকা না পাওয়ার কারণে চিকিৎসা নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। আর এর জন্য অতিরিক্ত পেনশনের অতিরিক্ত হিসেবে যে জিনিসটি তারা চালু করতে চাচ্ছে সেটা হলো তাদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসা। কারণ অবসরের পর অনেকেই বেশ অসুস্থ থাকেন, সেই জন্য আমরা তাদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসতে চাচ্ছি বলেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব। অর্থাৎ আজকে যে সার্বজনীন পেনশন স্বাস্থ্য বিমার কথা বলছি, অর্থাৎ সার্বজনীন পেনশনের ক্ষেত্রে 30% অবসর যাওয়ার সঙ্গে সঙ্গে পাবেন। আর প্রতি মাসে যেটা পাবেন তার কোনো ক্রমে যাতে 40,000 টাকার না হয়, এটা হচ্ছে পেনশনের যে ক্রাইটেরিয়া। আর স্বাস্থ্য বিমার বলছে এই অবসরের পর যাতে স্বাস্থ্য নিয়ে চিকিৎসা নিয়ে কোনো সমস্যা না হয়, এই জন্য সকল শিক্ষককে তিনি স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসার কথা বলছেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।